তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে। আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে। আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বহুত পরের কথা। অনেক ছেলে বাপ মারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে, কত খারাপ ছেলে, বাপ মারে হজ না করে নিজে হজ করছে। এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক? কেন অযৌক্তিক? কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয়। ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ, বাপ মার টাকা নেয় তাদের উপরে ফরজ না। এটা রেসপেক্টের বিষয় না, এটা ফরজ আদায়ের বিষয়, অতএব ফরজ আদায় করতে হবে। কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না, বলে যে এত সকাল হজ করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে, জোয়ান বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না, তো এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনে হবে, এখনো তো অনেক কিছু বাকি। আমি বলি, এখানে ওলামা একরাম আছেন, আমার ভুল হলে বলবেন, আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না। এ কথা কোনো কিতাবে লেখা নেই। কে বলছে হজ করলে আকাম করা যাবে না? আকাম হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে না, ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে চায় আর সব হারাহারি করে, এদিকে হালটা করেন। তো জোয়ান বয়সে হজ করবেন, যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন। বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টাপাল্টা বদদোয়া দিবেন না, ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমারে করালো না। তার উপরে ফরজ হয়েছে সে করবে, তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেও করবে, বাপ মাকেও নিয়ে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে, যেহেতু তারটা ফরজ হয়েছে, আপনার টাকা নিয়ে আপনার উপর ফরজ না।